Xiaomi ফোনের কাজগুলা করতে গেলে কেন জানি খুব প্রবলেমে হয়। Xiaomi ফোনের এখান থেকে এমআই অ্যাকাউন্ট লকগুলা রিমুভ করতে গেলে কেন জানি ঝামেলা হয়। Xiaomi ফোন প্লাস করতে গেলে অথরাইজেশনের প্রবলেম, Xiaomi ফোন প্লাস করতে গেলে ফাইল পাওয়া যায় না, Xiaomi ফোন প্লাস করতে গেলে ক্রেডিট পাওয়া যায় না। তো টোটালি এভরিথিং আজকে সকল প্রকার প্রশ্নের উত্তরগুলা আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যারা অবশ্যই আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে যাবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলেছিলাম Xiaomi ফোনগুলা আমরা প্লাসিং করতে গেলে আমরা ফাইল পাই না। Xiaomi ফোন যদি চায়না থেকে গ্লোবাল করতে যায় তার ক্ষেত্রেও ফাইল পাই না। Xiaomi ফোন আমরা যদি এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে যাই তার ক্ষেত্রে আমরা ফ্লাশিং করতে পারি না অথরাইজেশনের কারণে। তো টোটালি আজকে এখানে যত প্রকার আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি টোটালি আপনাদেরকে একটি একটি করে এখান থেকে দেখিয়ে দেব। তো তার জন্য আমি এখান থেকে Xiaomi Pro Tool, আপনারা যদি এখানে গুগলে গিয়ে Xiaomi Pro Tool যদি ডাইরেক্টলি এখানে লেখেন Xiaomi Pro Tool, তার ক্ষেত্রে আপনারা দেখবেন ডাইরেক্টলি এখান থেকে আপনাদের কাছে এই টুলটি চলে এসেছে। তো বন্ধুরা, আমি এখান থেকে জাস্ট একটু শর্টকাটের জন্য আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে দিয়ে জাস্ট Xiaomi Pro Tool যদি আমরা এখানে লিখি তার ক্ষেত্রে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চালু হয়ে যাবে। আমরা এই Xiaomi Pro Tool এর মাধ্যমে চাইলে আমরা এমআই এ টু জেড এভরিথিং, বোর্ড লোডার আনলক থেকে শুরু করে অথরাইজেশন, প্লাসিং, এভরিথিং সকল প্রকার কাজগুলো করতে পারবো। তো আমরা চাইলে এখান থেকে Xiaomi Pro Tool ডাউনলোড করতে পারবো। এখান থেকে ইউএসবিটা এখান থেকে ডাউনলোড করা যাবে। তাছাড়া যদি আমরা চাই এখান থেকে রিসেলারের মাধ্যমে এখান থেকে আমরা চাইলে এই টুলটার ক্রেডিটগুলো নিতে পারবো। তো বন্ধুরা, এখান থেকে বিস্তারিত আমি আপনাদেরকে সবকিছু এখান থেকে দেখিয়ে দেব। তো আমি ধরে নিলাম আপনি এখান থেকে টুলটি ডাউনলোড করে ফেলেছেন, তারপরে এখান থেকে আপনি টুলটি রেজিস্ট্রেশন খুবই সহজ একটি ব্যাপার। যদি আপনি এখান থেকে নিউ রেজিস্ট্রেশন করতে যান তার ক্ষেত্রে জাস্ট আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনার সচল রয়েছে এখানে আপনি নাম দিয়ে দিবেন, আপনার এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, তার ক্ষেত্রে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু এটা আমার রেজিস্ট্রেশন করা রয়েছে তার ক্ষেত্রে আমি এখান থেকে রেজিস্ট্রেশন করতেছি না, জাস্ট এখান থেকে আমি লগ ইন করে দিচ্ছি। তো এই Xiaomi টুলের মাধ্যমে আপনারা আরো কোন কোন কাজগুলো করতে পারবেন আমি আপনাদেরকে টোটালি এখান থেকে এভরিথিং এই টুলটার মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, ফার্স্ট টাইম এটাতে আপনি চাইলে এখান থেকে ক্রেডিটের যে অপশনটা আমি আপনাদেরকে এখান থেকে পরেই দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনি Xiaomi যে কোনো মডেল যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে জাস্ট সার্চ করবেন। আমি যদি এখানে 7 লিখি, 7 এর ক্ষেত্রে Redmi 7, 7 এ Redmi Note 7, Note 7 Pro। আবার আপনি যদি এখানে 11 লেখেন তার ক্ষেত্রে আপনার Note 11 Pro, তারপর MI 11 Pro, Poco X4, টোটালি এভরিথিং জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা যদি যে কোনো ফোনকে আমরা যদি এখান থেকে আনলক করতে যাই বা এখান থেকে Xiaomi অ্যাকাউন্ট রিমুভ করতে যাই, যেগুলো কিনা অন্যান্য টুলের মধ্যে ফ্রি না, টাকার মাধ্যমে করতে হয়, আপনি চাইলে এই টুলের মাধ্যমে এখান থেকে ক্রেডিটের মাধ্যমে অনলাইনে কাজগুলো নিজেই করতে পারবেন, তার জন্য কারো কাছে আপনাকে যেতে হবে না। তো প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে যদি ফার্স্ট টাইম দেখি এখানে জেনারেল অপারেশন, এখান থেকে ইডিএল, ড্রোম ইডিএল, এখান থেকে আপনি চাইলে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, তারপর এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন, এমআই অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমরা যে কোনো একটি মডেলকে আমি এখান থেকে যদি Redmi Note 11 আমরা যদি এখান থেকে গো জব দেই তার ক্ষেত্রে আপনারা দেখবেন এখান থেকে চার্জিং ডিভাইস আমাদেরকে এখান থেকে বলে দিবে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আপনি এই ফোনটাকে এখান থেকে করতে গেলে আমাদের এখান থেকে ইডিএল মোডে আমাদেরকে ফোনটি কানেক্ট করতে হবে। তাছাড়া আমরা এই ডিভাইসটির মধ্যে আমরা আরো একটি অন্যভাবে কাজগুলো করতে পারবো। এখানে হচ্ছে গিয়ে মিডিয়াটেক সাপোর্ট, তারপর এখান থেকে হচ্ছে ফাস্টবুট মোড টু ইডিএল এ এখান থেকে ফোনের স্ট্যাটাস চেক করা যাবে ফ্রিতে। তারপর এখান থেকে রিবুট টু ইডিএল, এখান থেকে আমরা চাইলে ইডিএল টু রিবুট করতে পারবো, ফাস্টবুট টু ইডিএল করতে পারবো। আমরা সব থেকে এই টুলের মধ্যে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে এমআই অ্যাসিস্ট্যান্ট মোড অপারেশন এবিডি।
আমরা চাইলে এখান থেকে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে করতে পারবো। অ্যাসিস্ট্যান্ট মোডে কোন কোন কাজগুলো করা যাবে, এটা হচ্ছে এখান থেকে এফআরপি লক, তারপর হচ্ছে এমআই অ্যাকাউন্ট রিসেট, ফিক্স রিলক। তো আমি আজকে শুধু কেবল এই টুলটা দিয়ে এমআই ফিক্স লক্স বা এমআই রিসেট অ্যাকাউন্ট বা এখান থেকে ফ্যাক্টরি রিসেট, এই তিনটা অপশন নিয়ে যদি আমরা কাজগুলো বলি, আমি আপনাদেরকে একটু বলে দেই। আমরা অনেক ক্ষেত্রে আমাদের কাছে শাওমি ফোনগুলো চলে আসে, শাওমি ফোনগুলা আমরা জাস্ট ভলিউম মাইনাস ধরে যদি আমরা চার্জিং ফোনের মধ্যে লাগিয়ে দেই বা আমাদের পিসির সাথে কানেক্ট করি, আমাদের ফোনটা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে চলে যাবে। এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে চলে যাওয়ার পর আমরা চাইলে এখান থেকে গো জবের মাধ্যমে এমআই অ্যাসিস্ট্যান্ট মোডের মধ্যে এখান থেকে আমরা এমআই লকগুলো রিমুভ করতে পারবো, এফআরপি লকগুলো রিমুভ করতে পারবো। তো বন্ধুরা, এই টুলটার মাধ্যমে আপনারা যদি চান এখান থেকে যে কোনো প্রকার, আপনারা যারা চায়না থেকে যে ফোনগুলো চায়না রয়েছে, অনেক ক্ষেত্রে আমাকে অনেকেই কল করেন, ফারুক ভাই একটি ফোন চায়না হয়ে রয়েছে, এটাকে গ্লোবাল করব, বা চায়না ভার্সনের থেকে আমরা চাচ্ছি গ্লোবাল করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ফোনটাকে আমরা ব্যবহার করতে। তো এখানে যদি আপনারা যান সম্পূর্ণ আপডেট ফাইলগুলো, জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তার ক্ষেত্রে এখান থেকে ইন প্রসেসের মাধ্যমে এখান থেকে ফাইলগুলো আপনারা চাইলে একটি একটি করে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে শাওমি যত প্রকার ফোন রয়েছে টোটালি আপনারা এই টুলটাকে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর কোথাও থেকে যদি কোনো প্রকার ফাইল আপনারা এখান থেকে মিলাতে না পারেন, তার ক্ষেত্রে এখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আরো হচ্ছে কি, আমরা যদি শাওমি কোনো ফোনকে এখান থেকে প্লাশিং করতে যাই, জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করে আমরা ফাইলটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইডিএল মোডে এখান থেকে প্লাস করব, না এখান থেকে ফাস্টবোর্ড মোডে প্লাস করব, না এখান থেকে রিকভারি মোডে প্লাস করব, আমরা সম্পূর্ণ এটা আপনার নিজস্ব ব্যাপার। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনারা এখান থেকে ফাস্টবোর্ড মোডে প্লাস করতে পারবেন, ইডিএল এ প্লাস করতে পারবেন, রিকভারি মোডে প্লাস করতে পারবেন। তাছাড়া এখান থেকে সকল প্রকার ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে রিপেয়ারের ক্ষেত্রে এখান থেকে আপনারা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে কাজগুলো করতে পারবেন। মিডিয়াটেক যে অপারেটিং যে সিস্টেম রয়েছে বা যে সিপিইউ রয়েছে, এখান থেকে চাইলে আপনারা এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আর যেটা হচ্ছে জেনারেলের মধ্যে আমরা যারা ফোন খুলে ইডিএল এর মাধ্যমে কাজগুলো করতে হয়, এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তো টোটালি আজকে এই শাওমি প্রো টুল দিয়ে টোটালি এভরিথিং যেই কাজগুলো করা যাবে, আমি আপনাদেরকে একটি একটি করে প্রত্যেকটি জিনিসই এখান থেকে বোঝাতে চেয়েছি বা এখান থেকে দেখাতে চেয়েছি। আপনারা চাইলে আপনারা নিজেরাই এখান থেকে এমআই ফোনগুলো আনলক করতে পারবেন, এমআই ফোনগুলো প্লাশিং করতে পারবেন। অপারেশনের জন্য কারো কাছে ফোন দিয়ে আপনাকে অনলাইনে অ্যাকাউন্ট নিয়ে কাজগুলো করতে হবে না, এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর দেখে যদি বুঝে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্ট করবেন, আপনার মূল্যবান বক্তব্য দিবেন। আর ভবিষ্যতে আপনার যে কাজের উপরে যে কোনো প্রকার হেল্পের যদি প্রয়োজন হয়, কোনো প্রকার ভিডিওর যদি প্রয়োজন হয়, তার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডাইরেক্টলি অনলাইনে সাপোর্ট দিয়ে থাকি, আপনাদেরকে সকল প্রকার সাপোর্টগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।